to Tripura Info News Update. সিপাহীজলা জেলার তামসাবাড়ি ও উরমাই গ্রাম থেকে দুই বাংলাদেশি নাবালিকাকে উদ্ধার করেছে মহকুমা প্রশাসন ও চাইল্ড লাইনের যৌথ দল। ঘটনাকে কেন্দ্র করে ভুয়া ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে জড়িত একটি চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুই ভারতীয় যুবকের সংস্পর্শে এসে প্রায় ১.৫ বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং পরে বিয়ের মাধ্যমে তাদের সঙ্গে বসবাস করছিল। অতিরিক্ত মহকুমা শাসক দিব্যেন্দু দাস জানিয়েছেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। ভুয়া নথিপত্র তৈরির সঙ্গে জড়িতের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া দুই নাবালিকাকে সরকারি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তারা বাংলাদেশে নিজ পরিবারের কাছে ফিরতে আগ্রহ প্রকাশ করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানো হবে। পাশাপাশি নির্যাতনের অভিযোগ ও ভুয়া পরিচয়পত্র চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। মেয়ে উদ্ধার করলেন, কি বিস্তারিত রয়েছে এগুলো, কেন উদ্ধার করলেন তাদেরকে? আমরা ওই চাইল্ড হেল্পলাইন থেকে একটা ইনফরমেশন পেয়েছি যে সোনামুড়াতে দুইটা মাইনর মেয়ে, মানে আন্ডার এজ, মানে বিলো 18 ইয়ার্স, হ্যাঁ। অ্যান্ড সারপ্রাইজিংলি মানে রিপোর্টেড ইনফরমেশন অনুযায়ী দুটা মেয়ে নাকি বাংলাদেশি। তো তাদের নাকি এখানে মানে অবৈধভাবে বিয়ে করে এনে রাখা হয়েছে। তো ব্যাপারটা জানতে পেরে তো আমরা মানে পুলিশ প্রশাসন এবং সিপাহীজলা অভিযানের ব্যবস্থা করি এবং প্রথম সোনামুড়া নগর পঞ্চায়েত এরিয়াতে একটা বাড়িতে গিয়ে ওই প্রথম যে মেয়েটা খুঁজ পেয়েছিলাম, সেটাকে ওর নাম হচ্ছে সাদিয়া আক্তার। ওকে আমরা বাড়িতে পাই এবং ওকে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারা যায় যে যেই মানে যে ট্রেডিশন যেটা চলে, যে অল্প বয়সে মেয়েটা বাংলাদেশে স্কুলে পড়াশোনা করতো, মাধ্যমিক এখনও দেয়নি, ক্লাস 10-এর সামনে মাধ্যমিক পরীক্ষা ছিল ও। তো সেখানে মানে ছেলের সাথে তার পরিচয় হওয়ার পরে সামাজিক মাধ্যমে পরিচয় হওয়ার পরে সেখান থেকে সে কোনোভাবে ভারতীয় ভূখণ্ডে এসে এখানে 1.5 বছর আগে চলে আসে এবং সেখানে এসে সে তার সাথে থাকা শুরু করে। তাদের নাকি বিয়েও হয়েছে ইসলামিক রীতি অনুযায়ী। তো ভারতীয় আইন অনুযায়ী তো সেটা সম্পূর্ণ অবৈধ এবং মেয়েটাকে আমরা রেস্কিউ করে সোনামুড়া থানায় নিয়ে আসি। আমার সাথে সিপাহীজলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের মেম্বারও আছেন। মেয়েটাকে কোনো মারধর করা হতো কিনা এমন? জিজ্ঞাসাবাদে প্রথম তো মেয়েটা কিছু স্বীকার করতে চায়নি। পরে যখন তাকে সফটলি আমরা মানে ইন্টারোগেট করলাম এবং তাকে কনফিডেন্সে নেওয়ার পর সে জানালো যে তার সাথে প্রচণ্ড শারীরিক মানসিক অত্যাচার হয়েছে। ইভেনকি সে 1-2 বার হয়তো সুইসাইডাল অ্যাটেম্পটও নিয়েছে। পরে যখন আমরা তাকে আশ্বস্ত করলাম যে তুমি বাড়িতে যেতে চাও কিনা, তো সে বলছে সে তার বাড়িতে যেতে চায়, সে ভুল করে ফেলেছে। তো এই বিষয়গুলা মানে খুব সিরিয়াস। এবং পরে আরও তার সাথে কথা বলে জানা যায় যে তার আরেকটা বান্ধবী আছে, একইভাবে পরিস্থিতির শিকার হয়ে গেছে। তখন সেই মেয়ের সোনামুড়া পুলিশ মানে পিএসএ এগুলোকে আমরা আরও শুনেছি যে অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে পাচার করা হয় চেন্নাইতে। সেটার জন্যই বিশেষ অভিযান, একদিনে বিশেষ অভিযান চালিয়ে আমরা জয়েন্টলি পুলিশ প্রশাসনের সহযোগিতায় দুইটা মেয়েকে উদ্ধার করেছি। এবং এই যে পসিবিলিটিটা যে মানে চাইল্ড ট্রাফিকিং, সেটা রুল আউট করা যাচ্ছে না। আমরা পুলিশকে এখন জানিয়েছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রভিশনস অফ লতে এফআইআর করে ইনভেস্টিগেশন শুরু করার জন্য। সো whether there is any aspect of child trafficking, এটা খতিয়ে দেখা হবে এবং সামনে আমরা এমন মেকানিজম ডেভেলপ করেছি যে কোনো এমন ইনফরমেশন যখন আমরা পাবো তখন তৎক্ষণাৎ স্পন্টেনিয়াস অ্যাক্ট করা যায়, যাতে এই যে মানে মিনিসগুলো আছে সেগুলোকে কাউন্টারঅ্যাক্ট করা যায়। উরমাই থেকে কিছু ডকুমেন্টও স্যার উদ্ধার হয়েছে মেয়ের, সেগুলোর ক্ষেত্রে আপনারা কী বলে? সেগুলো মেয়েটা প্রথম তো দেখিয়েছিল, তার বাড়ি থেকেও দেখিয়েছিল যে যেই ছেলের বাড়িতে মেয়েটা ছিল, ছেলেটাকে আমরা বাড়িতে পাইনি। তবে ডকুমেন্টসগুলো যে মানে তার বার্থ সার্টিফিকেট নাকি উদয়পুর থেকে মানে কোনো স্কুল থেকে হয়েছে ট্রান্সফার সার্টিফিকেট, সেটা আমরা দেখলাম, বাট সেটা টোটালি ফেক। কারণ একবার মেয়েটা নিজেই বলছে যে সে তার বাড়ি বর্ডার এলাকাতে, আবার সে উদয়পুরে মানে বার্থ সার্টিফিকেট। তো যখন সেটাকে ইন্টারোগেট করলাম তখন মেয়েটা স্বীকার করে যে সে তার বাড়ি বাংলাদেশে কুমিল্লা ডিস্ট্রিক্টে কোতোয়ালি কোনটা জানি বলে, কোতোয়ালি থানায়, হ্যাঁ কোতোয়ালি থানা কুমিল্লা ডিস্ট্রিক্ট।
তো এটা এরপর মেয়েটা সারেন্ডার করেছে যে সে বাংলাদেশি। তো সেই ডকুমেন্টসগুলো ফেক, তো এটা আরও প্রতিটা চক্র জড়িত আছে। তো সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রভিশনস অফ লর আন্ডারে নেওয়া হবে এবং যেই এর সাথে জড়িত থাকবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী